গতকালকে যে ন্যক্কারজনক ঘটনা পৌরসভায় ঘটে গিয়েছে, পৌরসভার ইতিহাসে আজ পর্যন্ত এই ধরনের ঘটনা আজ অবধি হয়নি। আজকে এর আগে দিদিন চেয়ারম্যানদের আমরা দেখেছি, গৌরী দত্ত, অসীম সাহা, উদয় মিত্তির। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন, এটা আজকে নতুন কিছু না। এটা দীর্ঘদিন ধরেই পৌরসভার কর্মচারীদের নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলে। কিন্তু দিদেন পৌরসভার চেয়ারম্যানরা যখনই কোনো কর্মচারীদের ডেপুটেশনের প্রশ্ন থাকে, তখন কিন্তু তিনি সমস্ত কাউন্সিলরদের ডেকে নেয়, নিজের ঘাড়ে দায় যাতে না থাকে। স্বাভাবিক ক্ষেত্রে যার জন্য কালকে যে ঘটনাটা ঘটেছে, পৌর রিটায়ার কর্মচারীরা ওনারা চিঠি দিয়েছেন, চেয়ারম্যান ডেট টাইম দিয়েছেন। হঠাৎ করে তিনি কি হলো জানি না, কিছু বহিরাগত লোক অফিসে থাকবে কেন, লাঠি রড তার ডকুমেন্টস এই যে অফিসের কর্মচারীরাই তুলে রেখেছে, সেই ডকুমেন্টসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন হাতে রড লাঠি নিয়ে এরা কোথা থেকে এলো, কেন এলো, চেয়ারম্যানের ঘরে গিয়ে আশ্রয় নিল। আজকে কৃষ্ণনগর শহরের মান সম্মান লুণ্ঠিত হলো। আমরা চাই উচ্চ নেতৃত্ব থেকে এই ঘটনার একটা সুষ্ঠু মীমাংসা হোক। এর আগে কাউন্সিলরে মনোমালিন্য আছে দেখে আমাদের জেলার সভাপতি সাংসদ মহুয়া মৈত্র তিনি বসে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্যে লিখিত আকারে আমাদেরকেও জানিয়েছিল, চেয়ারম্যানকে জানিয়েছিল। উনি বলেছিলেন এইভাবে চলুন, সমস্ত কাউন্সিলরকে নিয়ে চলার চেষ্টা করুন। তার কোনো কথা কর্ণপাত করেনি। তিনি সেই জায়গায় উপস্থিত হয়েছিলেন যে জায়গাটায় শহরে ডাকা হয়েছিল। সেখানে আমাদের শিশিরবাবু, আমি এবং আমাদের সম্মানীয় চেয়ারম্যান রীতা দাস মহাশয়ার উপস্থিত হওয়ার কথা ছিল। তিনি অনেক পরে উপস্থিত হয়েছেন, হয়ে বলেছে এখানে কেন মিটিং, মহামৈত্রর অফিসে মিটিংটা ডাকা হয়েছিল। কিন্তু উনি ডিনাই করে যে আমি যেভাবে চালাচ্ছি, আমাকে উচ্চ নেতৃত্ব বলেছে সেইভাবেই চলতে, আমি কাউর এর মধ্যে কোনো কথা শুনবো না, আমি আমার মতোই চলবো বলে উনি বসেওনি, মিটিংয়ে আলোচনাও করেনি। উনি তৎক্ষণাৎ চলে এসছে। জেলা নেতৃত্বের কথা উনি শুনছেন না, জানি না কার কথা মতো উনি চলছেন। আজকে পৌরসভার কর্মচারীদের আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন আমরা বলতে বাধ্য, কারণ ন্যায়সঙ্গত আন্দোলন হলেও মিউনিসিপ্যালিটির ফান্ড সবসময় ঠিক থাকে না, এটা আমরা জানি। আজকে যদি কালকে সমস্ত কাউন্সিলরদের ডেকে নিয়ে উনি এইটার একটা সুন্দর ব্যবস্থা করতেন, আমাদের কর্মচারীরা দীর্ঘদিন পৌরসভার সাথে যুক্ত আছে, এরাও একটা সময় নানান উন্নয়নের কাজে যুক্ত ছিল। রিটায়ার হয়েছে বলে তারা অচ্যুত, এটা আমরা মানতে পারি না। আমরা চাই সমস্ত কর্মচারীদের যে অবিচার হয়েছে, আমরা তার জন্যে দুঃখ প্রকাশ করছি। শহরের একজন মানুষ হিসেবে, দীর্ঘদিনের কাউন্সিলর হিসেবে এটা ঘৃণিত, এটা লজ্জিত। আমরা তাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। শহরের মানুষ যে বিভ্রান্তির মধ্যে ছিল, আমরা সমস্ত মানুষকে ধরে বোঝাচ্ছি এটা একটা কিছু বাইরের লোক এসে এই গণ্ডগোলটা ঘটিয়েছে, পৌরসভার সাথে এর কাউন্সিলরদের সঙ্গে এর কোনো যুক্ত নেই। তাই বলছি আগামী দিন সুষ্ঠু এবং ভালো পৌরসভা চলবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, জেলা নেতৃত্ব তারা আছে, রাজ্য নেতৃত্বর কাছে যেহেতু খবর পৌঁছে গেছে, ঘটনাটা বড় আকার ধারণ করেছে। আজকে চারিদিকে তাকিয়ে দেখেন, পুলিশ এসে পৌরসভার দখল নিয়েছে। শান্তি বিঘ্নিত যাতে না হয় তার জন্যে পুলিশ এসে আজকে পৌরসভা দখল করেছে। এটা পৌরসভার ইতিহাসে এটাও একটা ঘৃণিত দিন। আমরা কৃষ্ণনগরের নাগরিক, আমরা কৃষ্ণনগরের যারা জনপ্রতিনিধি আছি, তারা সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধারণ মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য পৌরসভা প্রতিনিয়ত আসি, জানি। আমরা গতকাল যখন ঘটনাটা ঘটে,
প্রত্যেক দিন প্রতি পৌরসভার কাউন্সিলররা উপস্থিত হতে পারে না। আমি নিজে তখন বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ খবর গেল পৌরসভায় প্রচণ্ড মারামারি হচ্ছে, একটা বিরাট আকারের মানুষ আজকে ধস্তাধস্তি করছে। আমি তৎক্ষণাৎ গাড়ি নিয়ে সোজা পৌরসভায় এসে দেখি গণ্ডগোলটা খানিকটা থিতিয়েছে, তবে পুলিশে জয়লাভ। এটা আমার খুব মাথা হেড হয়ে গিয়েছে। এর জন্যে আমি যারা এই গণ্ডগোলের পেছনে যারা গণ্ডগোলের পেছনে দল খুঁজে বের করুক, আর যারা এই গণ্ডগোলটা করে মারামারি বাঁধিয়েছে তাদের ডকুমেন্টস এখানকার পৌর কর্মচারীরা তুলে রেখেছিল, সেই সমস্ত ডকুমেন্টস আমরা পুলিশের কাছে দেব। তাদের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশান নিয়ে কৃষ্ণনগরে যে ঘটনা আজ পৌরসভা ঘটেছে পুনরায় যাতে আর না ঘটে সেদিকে দৃষ্টি আকর্ষণ করা।